সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলি খুব সুন্দর, তবে উত্তর সিকিম পর্যটকদের কাছে এক আলাদাই টান রাখে। তার মূলত প্রধান কারণগুলি হল বরফে ঢাকা পাহাড়ের আধিক্য, শান্ত সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম, তিস্তা নদীর বিশাল জলরাশির টান, অঝোর ধারায় ঝরে পড়া ঝর্ণার জল, রুক্ষ শুষ্ক মরুভূমির মতো পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলা রাস্তাগুলো, আর যেটা না বললে উত্তর সিকিম ঘোরার অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো পৃথিবীর অন্যতম প্রায় 17,800 ফুট উচ্চতায় অবস্থিত গুরুদংমাল লেক। প্রকৃতি যে কত সুন্দর আর বৈচিত্র্যময় হতে পারে সেটা এই উত্তর সিকিমে না এলে কিন্তু বোঝাই যায় না। তাই এই পর্বে আমরা উত্তর সিকিমের কিছু গল্প আপনাদের শোনাবো। আমাদের সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে। এনজেপি পৌঁছে পরের দিন সকালে আমরা শুরু করি ইস্ট সিকিমের উদ্দেশ্যে যাত্রা। রংপো বর্ডার ক্রস করে সুন্দর ছোটোখাটো একটি জায়গা রংলিতে এসে পৌঁছাই। আজকে এইখানেই আমাদের রাত্রি যাপন। এখানে আমরা পাহাড়ের কোলে সবুজে ঢাকা এই রিসর্টটিতে এসে পৌঁছাই। রিসর্টটি বেশ সুন্দর, সামনে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ। একটু এগোলেই দেখতে পাবো সামনে আছে একটি বিশাল সুইমিং পুল। তবে এর থেকেও বেশি নজর কাড়বে আপনাদের রিসর্ট সংলগ্ন প্রায় 2 থেকে 3 পা সিঁড়ি নামলেই আপনারা পৌঁছে যাবেন বয়ে চলা রংলি নদীর ধারে। এই নদীর জলরাশির স্রোত আর আশেপাশে সবুজে ঘেরা পরিবেশ দেখে কিন্তু আপনার সারাটা দিন কেটে যাবে। এখানে এক টুকরো প্রকৃতি যেন হাতছানি দেয়। এখানে আমরা একদিন মতো ছিলাম, পরের দিন সকালে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে বানঝাকরি ওয়াটারফলস। এখানে আপনি জনপ্রতি 100 টাকা টিকিট কেটে ওয়াটারফলের আনন্দ উপভোগ করতে পারবেন। রংলি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 57 কিলোমিটার মতন। আশেপাশের সাইট সিইং দেখে আমরা মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা পরে গ্যাংটকে পৌঁছে যাই। আসুন আপনাদেরকে একবারে এই গ্যাংটকের হোটেলটি একটু দেখিয়ে নিই। হোটেলের রুমগুলো বেশ সুন্দর এবং যথেষ্ট স্পেসিয়াস। হোটেল থেকে এমজি মার্গের দূরত্ব পায়ে হাঁটা 5 মিনিটের মতন। গ্যাংটকে এক রাত্রি কাটিয়ে পরের দিন শুরু করি যাত্রা লাচেনের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব প্রায় 125 কিলোমিটার। তবে আমাদের কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছিল। রাস্তা অত্যন্ত খারাপ হওয়ার জন্য প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন সময় লেগে গেছিল।
তবে মাঝে বেশ কিছু জায়গায় হল্ট দিয়েছিলাম আমরা। সাথে পাহাড়ি মোমো, ম্যাগি এসব তো টেস্ট করা ছিলই। লাচেনে যাওয়ার সময় সামনে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে। এখান থেকে তিস্তা নদী খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিজেদের ক্লান্তি ভাব দূর করে আবার আমরা যাত্রা কন্টিনিউ করলাম। লাচেনের হোমস্টের ব্যালকনি থেকে ভিউটি কিন্তু জাস্ট অসাধারণ ছিল। খুব সকাল সকালই ঘুম ভেঙে গেছিল। পাশে এখানে অনেকগুলো মনাস্ট্রি আছে, তো খুব সকাল সকাল বৌদ্ধদের চ্যান্টিংয়ে আমাদের ঘুম ভেঙে গেছিল। আর তাছাড়া তো ছিলই গুরুদংমার লেক যাওয়ার এক আলাদাই উত্তেজনা। সকাল 6টায় এখান থেকে আমরা বেরিয়ে পড়ি গুরুদংমার লেক আর কালাপাত্থারের উদ্দেশ্যে। গুরুদংমার লেক যাওয়ার সময় প্রথম দিকে রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ ছিল। আর এছাড়া জায়গায় জায়গায় চেকিং আর পারমিটের জন্য তো গাড়ি দাঁড় করানো হচ্ছিলই। তাই অবশ্যই বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এই গুরুদংমা লেকের উদ্দেশ্যে যাত্রা আপনারা শুরু করবেন। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য এখানে কিন্তু কোনো অংশেই কম নয়, যা সব কিছুকেই ছাপিয়ে যাচ্ছিল। বেশ কিছুটা যাত্রা করার পর প্রায় 15,000 ফিট উচ্চতায় থাকা আর্মি ক্যাম্পের ক্যাফেটেরিয়াতে আমরা সামান্য কিছু জলখাবার খেয়ে নিলাম। সাথে আপনারা এখান থেকে চাইলে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নিতে পারবেন। দাম পড়বে ওই 500 থেকে 600 টাকা মতো। ক্যাফেটেরিয়াটা কিন্তু বেশ সুন্দর। এখানে আপনারা টুকটাক স্ন্যাক্স, সুইটস, ডেজার্ট অনেক কিছুই পেয়ে যাবেন। সাথে তো চা কফি পাবেনই এখানে। গুরুদংমার লেক যাওয়ার সময় অবশ্যই এখানে একবার দাঁড়াবেন, যাতে শরীর কিছুটা অ্যাক্লিমাটাইজড হয়ে যায় এই পরিবেশের সাথে। বেশ সুন্দর পরিবেশ, সাথে চারিদিকের হাওয়ার তীব্রতাও কিন্তু দারুণ ছিল। আমরা এখানে
বেশ কিছুক্ষণ প্রায় 20 থেকে 25 মিনিট মতন সময় কাটিয়ে পাহাড়ি রাস্তায় আবার বেরিয়ে পড়লাম। চারিপাশের আবহাওয়া বেশ শীতল, আর অক্সিজেনের ঘাটতি একটু হলেও আমি কিন্তু ফিল করতে পারছিলাম। লাদাখের মতন রুক্ষ শুষ্ক মরুভূমির ন্যায় পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলল। তবে এইখানে কিন্তু রাস্তা বেশ সুন্দর। পাশেই রয়েছে আমাদের চায়না বর্ডার। সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত গুরুদংমাল লেকে। সমগ্র সিকিমের সবচেয়ে উচ্চতম এই হ্রদটি প্রায় 17,800 ফুট উচ্চতায় অবস্থিত। সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে আমাদের এই ভারতবর্ষ এত সুন্দর একটি হ্রদ রয়েছে, এবং তার সাথে তো রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। এই জায়গাটি খালি একবার উপভোগ করুন, অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল কিন্তু আমাদের সেদিন। এটা বলা যেতে পারে অনেকের মতন আমারও ওয়ান অফ দ্য ড্রিম ডেস্টিনেশন ছিল। চারিপাশের পরিবেশ ছিল শুধু মুগ্ধ হয়ে দেখার মতন। তবে এখানে বেশিক্ষণ না থাকাই ভালো অক্সিজেনের ঘাটতির জন্য। তবে আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ছিলাম, যদিও অক্সিজেনের ঘাটতি এখানে বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তবুও চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এই কষ্ট কিছুই ছিল না। অবশেষে গুরুদংমাল লেক প্রাণ ভরে উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল কালাপাত্থারের উদ্দেশ্যে। গুরুদংমাল থেকে কালাপাত্থার যেতে রাস্তায় যানজট যদি না থাকে তাহলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। একদিন লাচেনে থেকে আপনারা এই দুটি স্পট একদিনে কিন্তু কভার করে নিতে পারবেন। বরফে ঢাকা এই পাহাড়ের উচ্চতাও প্রায় 15,500 ফিট। এখান থেকে ভিউ সত্যি অসাধারণ, আর প্রতিটা পাহাড়ের চূড়াই প্রায় বরফে আবৃত। অনেক সময় 0 পয়েন্টে বরফ পাওয়া যায় না, তবে বছরের প্রতিটা সময় কম বেশি বরফ কিন্তু আপনারা এই কালাপাত্থারে পেয়ে যাবেন। এখানেও পথের ক্লান্তি মেটাবার জন্যও মোটামুটি অনেক চা, কফি, ম্যাগির ছোটোখাটো দোকান দেখলাম রয়েছে। এছাড়াও বরফের সম্পূর্ণ মজা উপভোগ করার জন্য এখানে স্নো বুটস অথবা হাইকিং বুটসও কিন্তু এখানে পাওয়া যায়। ওই মোটামুটি 100 টাকা করে ভাড়া এখানে আপনারা পেয়ে যাবেন ওই বুটসগুলো। আমরা এখানে যে টাইমে এসেছিলাম বেশ ভালোই কিন্তু বরফ ছিল, তাই আমরা এখানে প্রচুর আনন্দ করেছি আর বরফ নিয়ে মজাও বেশ করেছি। সেটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারছেন আশা করি। সত্যি বলতে এখান থেকে কিন্তু ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। আর এই দিন ওয়েদারও ভীষণ ভালো থাকার জন্য সত্যি বলতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। গুরুদংমাল লেক দেখে কালাপাত্থারের অফুরন মজা উপভোগ করে আজকের মতো আমরা এখান থেকে এই পাথুরের রাস্তা ধরেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। সত্যি বলতে যা উপভোগ করলাম এবং যা দুচোখ ভরে দেখলাম তা প্রকৃত অর্থেই বাক্যে ব্যাখ্যা করা কিন্তু সম্ভব নয়।